নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। সম্প্রতি রাজ্য জুড়ে বহু মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে আছে আয়ুষ্মান ভারতের প্রি প্রিন্ট ফর্ম। কিন্তু ফর্মের আগে থেকে অনেক কিছু লেখা থাকায় অনেকে চিন্তা করেছেন যে এই ফর্মটি ঠিক কীভাবে ফিল আপ করতে হবে। একটু ভুল হলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটিতে আমরা ধাপে ধাপে দেখে নেব এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করার সঠিক পদ্ধতি এবং এটাতে কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা দিতে হবে। তো চলুন আদেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আবেদনকারী ফর্ম, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা পাবেন কোথায়। আপনাদের এলাকায় যে সমস্ত আশাকর্মী রয়েছেন তারা কিন্তু দায়িত্ব সহকারে আপনাদের বাড়িতে বাড়িতে এই ফর্মটি দিয়ে যাবে, বুঝতে পারলাম। তবে এখানটা একটি প্রশ্ন হচ্ছে যে এই ফর্মটি আপনার ফিল আপ করবেন কী করে এবং এর সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। সবথেকে এখন বড় প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনার ফিল আপ করবেন কী করে, ঠিক আছে। প্রথমে আপনাদের বলে রাখি যে এই ফর্মটি আপনার হাতে পাওয়ার পর এখানে দেখবেন এখানে কিন্তু আপনার ঠিকানা কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, তারিখ, ঠিক আছে। ফার্স্ট যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশানে দিন দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট দুটো অপশানে এখানে আপনি মাস দেবেন। তারপর দেখবেন নেক্সট চারটে সংখ্যায় এখানে কোন বছর চলছে সেই বছরটা কিন্তু সালটা এখানে দিয়ে দেবেন। যেদিন ফর্ম ফিল আপ করে জমা দেবেন ওই দিনকে তারিখটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যিনি আবেদন করছেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে, বুঝতে পারলাম। এখানে দেখবেন বলা হয়েছে আধার নাম্বার, ঠিক আছে। যিনি আবেদন করছেন তার আধার নাম্বার কিন্তু আগে থেকে লেখা থাকবে, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু আগে থেকে লেখা থাকবে। নেক্সট অপশান কী রয়েছে, রেশন কার্ড নাম্বার, যিনি আবেদন করছেন তার রেশন কার্ড নাম্বার কিন্তু এখানে আগে থেকে লেখা থাকবে, তবুও আপনারা একবার ভালো করে চেক করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে, রেশন কার্ডের বিভাগ। এখানে মূলত তিনটি রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু শো করবে। ফার্স্ট হচ্ছে AAY, সেকেন্ড হচ্ছে SPHH, আর থার্ড হচ্ছে PHH। আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের পাশে কিন্তু টিকচিহ্ন থাকবে, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে বলা হয়েছে যে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনার আধার হাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে শো করবে, লেখা থাকবে। তারপর নেক্সট অপশান হচ্ছে লিঙ্গ, যিনি আবেদন করছেন উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষের বক্সটিতে টিকচিহ্ন থাকবে, যদি মহিলা হয়ে থাকে মহিলা বক্সটিতে টিকচিহ্ন থাকবে। তারপর নেক্সট অপশান হচ্ছে জন্ম তারিখ, যিনি আবেদন করছেন ওনার জন্ম তারিখ কত এখানে কিন্তু আগে থেকে লেখা থাকবে, ঠিক আছে। তারপর নিচে আসবেন, এখানে বলা হচ্ছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ি নাম্বার অবলিক রাস্তা অবলিক গ্রাম অবলিক ওয়ার্ড। এখানটা আপনি বলে রাখে ঠিক এই ফাঁকা জায়গাটায়, ঠিক আছে। যদি আপনাদের ফর্মে আগে থেকে কোনো ডকুমেন্টস অর্থাৎ কোনো সম্পূর্ণ ঠিকানা যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনারা কোনো কিছু করবেন না, ঠিক আছে। যদি এই জায়গাটা যদি কোনো ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানটায় ফাঁকা জায়গাটায় আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিন এই সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে বলা হয়েছে জেলা। এখানে আপনার জেলার নাম এখানে আগে থেকে লেখা থাকবে, রয়েছে ব্লক বা পৌরসভা এখানে আগে থেকে লেখা থাকবে। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে কিন্তু আগে থেকে লেখা থাকবে, ঠিক আছে। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে যে পরিবারের প্রধানের নামকে। এখানটা একটা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে। যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম যিনি আবেদন করছেন, ঠিক আছে, উনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটাও কিন্তু পরিবারের প্রধান নাম কিন্তু এখানটা ওনার নাম লেখা থাকবে, ঠিক আছে। এর সাথে আপনি বলে কি যে যিনি আবেদন করছেন উনি যদি পরিবারের প্রধান না হয়ে থাকেন, উনি যদি পরিবারের যদি কোনো সদস্য হয়ে থাকেন সেক্ষেত্রে ঠিক এই জায়গায় ওনার পরিবারের যে প্রধান রয়েছে তার নাম কিন্তু এখানে লেখা থাকবে, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, মোট পরিবারের সদস্য, যিনি আবেদন করছেন ওনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানকে নিয়ে মোট সদস্য সংখ্যা কত সেই সংখ্যাটা কিন্তু এখানটায় দিতে হবে। সে 5 জন হতে পারে, 4 জন হতে পারে, কিংবা 7 জন হতে পারে, সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, প্যান নাম্বার, যিনি আবেদন করছেন ওনার যদি প্যান কার্ড থাকে সেই কার্ডের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে, এখানটা বলা হয়েছে 18 বছরের উপরে হলে, ঠিক আছে। যিনি আবেদন করছেন, ঠিক আছে, উনি যদি ওনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কী করবেন, সেক্ষেত্রে এখানটায়, ঠিক আছে, এসি নাম্বার, পার নাম্বার এবং ক্রমিক নাম্বার দিতে হবে, ঠিক আছে। এছাড়া বলে রাখি যার নাম কিন্তু এখানে লেখা থাকবে আবেদনকারীর নাম, ঠিক আছে, উনি যদি 18 বছরের বয়স কম হয়ে থাকে অর্থাৎ 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু ভোটার কার্ড থাকা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে এখানটায় আপনার এপিক নাম্বার, এসি নাম্বার, পার নাম্বার, ক্রমিক নাম্বার যা দরকার নেই, বুঝতে পারলাম।
তবে এখানটা প্রশ্ন হচ্ছে, যিনি আবেদন করছেন ওনার বয়স যদি 18 বছর হয়ে থাকে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানটায় এই যে এসি নাম্বার রয়েছে, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার, এই 3টি নাম্বার আপনারা পাবেন কোথায়? ঠিক আছে, দেখুন এই 3টি নাম্বার পাবার দুটি উপায় রয়েছে। একটি হচ্ছে ভোটার ঠিক আগে বিএলওরা প্রতিটা বাড়িতে গিয়ে একটা ভোটার স্লিপ দিয়েছিল। ওই ভোটার স্লিপ যদি আপনার কাছে থেকে থাকে, ওই স্লিপ থেকে কিন্তু আপনারা এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার পেয়ে যাবেন। আর সেকেন্ড উপায়টি হলো আপনারা কিন্তু অনলাইনে কিন্তু বার করতে পারবেন। তবে অনলাইনে কীভাবে বার করবেন যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার, চলুন দেখে দিই। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানটায় লিখবেন ভোটার ইনফরমেশান, লিখে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, এখানে দেখবেন ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনার যে পছন্দের ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে, সেটা এখানটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে এপি নাম্বার। আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে স্টেট, আপনার যে স্টেট, ঠিক আছে, সেই স্টেটটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে যে ক্যাপচা কোড। এই স্ক্রিনে দেখবেন এখানে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে সাইড দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সতে ক্যাপচা কোড দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সার্চ বলে। ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং হচ্ছে এসি নাম্বার আপনারা পেয়ে যাবেন। নাম্বারটি পাওয়ার পর এখানে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার এখানটা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী বিবরণ। ঠিক আছে, এখানে বলা হয়েছে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার, শত সংখ্যা। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেখানে যে একটা নাম্বার রয়েছে, ঠিক আছে, শত সংখ্যার, সেই সংখ্যাটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি জানেন না যে আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, সেটা আপনারা অনলাইনে কী বার করবেন, চলুন দেখে দিই। এর জন্য ফার্স্ট আপনার গুগলে আসবেন, গুগলে এসে এখানটা লিখবেন স্বাস্থ্যসাথী, লিখে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, ফার্স্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটি পোর্টাল ওপেন হবে। আপনারা নিচে আসবেন, এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কী অপশান রয়েছে ফাইন্ড ইওর নেম। এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনারা নিচে যাবেন। ঠিক আছে, নিচে যাওয়ার পর দেখবেন এখানটা কী লেখা রয়েছে ফাইন্ড ইওর নেম। ঠিক আছে, এখানে দেখবেন রয়েছে মোবাইল, এই জায়গাটায় আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ফাইন্ড নেম ফর। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে এখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ইওর সেলফ, একটা হচ্ছে আদার্স। যদি আপনি নিজের জন্য সার্চ করতে আছেন, সেক্ষেত্রে আপনারা ইওর সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আপনি অন্যের জন্য সার্চ করতে আছেন, সেক্ষেত্রে আপনারা আদার্স অপশানটিতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী বলা হয়েছে যে স্টেট, এখানে স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে ডিস্ট্রিক্ট, এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে সিলেক্ট বাই। ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে আধার নাম্বার, সেকেন্ড অপশান হচ্ছে খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার। আপনার যেটা পছন্দ সেটা কিন্তু এখানে আপনারা সেই অপশানটি চুজ করে নেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ব্লক রয়েছে বা মিউনিসিপ্যালিটি, এই দুটো অপশানের মধ্যে আপনার যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন বলা হয়েছে ব্লক নেম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ব্লক নাম, ঠিক আছে, রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে জিপি নেম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে ভিলেজ নেম। ঠিক আছে, আপনাদের গ্রামের নাম কি, সেই গ্রামের নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে গ্রামের নাম, ঠিক আছে, সেই গ্রামের নাম কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন এখানে অপশান রয়েছে এই যে ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গায় আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর নেক্সট কী করবেন, এখানে দেখবেন একটি অপশান হচ্ছে সাবমিট বলে। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানটায় নাম্বার কিন্তু দেখাবে। ঠিক আছে, যদি আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানটায় নো রেকর্ড ফাউন্ড দেখাবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে,
তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে রিসিপ্ট। ঠিক আছে, এই যে বক্সগুলো দেখবেন এখানে কিন্তু আধার নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার সমস্ত তথ্য কিন্তু আগে থেকে লেখা থাকবে। ঠিক আছে, এখানটা আপনারা কোনো কিছু করবেন না। এই যে রিসিপ্ট কপিটা রয়েছে এই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদের কেটে কিন্তু দিতে হবে, বুঝতে পারলাম। তারপর আসি সেকেন্ড ফর্মে। এখানটা আপনাদের বলে কি এখানে কিন্তু কিছু প্রশ্ন রয়েছে, তার উত্তর কিন্তু হ্যাঁ অথবা নাই কিন্তু টিকচিহ্ন দিতে হবে। প্রথম কি বলা হয়েছে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি কিনা। আপনার পরিবারের বার্ষিক আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে হ্যাঁ বক্স রয়েছে এই বক্সটা টিকচিহ্ন দিতে হবে। যদি না হয়ে থাকে না বক্সটা টিকচিহ্ন দিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা। ঠিক আছে, যদি আপনার পরিবারের কোনো সদস্য যদি আয়কর প্রদান করেন সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, না হলে না বক্সটা টিকচিহ্ন দেবেন, বুঝতে পারলাম। নেক্সট অপশান কী রয়েছে, SIR অথবা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। যদি আপনার নাম SIR অথবা WB লিস্টে পাওয়া গেছে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন, বুঝতে পারলাম। নেক্সট অপশান কী রয়েছে, SIR অ্যাপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। যদি আপনি SIR ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন এবং বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে আপনার হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে নো বক্সটা টিকচিহ্ন দেবেন, বুঝতে পারলাম। নেক্সট অপশান কী রয়েছে, CAA আবেদন মুলতবি রয়েছে। আপনি কি CAA-তে আবেদন করেছেন এবং মুলতবি রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। ঠিক আছে, নেক্সট অপশান কী রয়েছে, অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যিনি আবেদন করছেন উনি যদি মহিলা হয়ে থাকেন, ঠিক আছে, ওনার নাম যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন, বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে, ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। যিনি আবেদন করছেন উনি কি মারা গেছেন নাকি জীবিত রয়েছেন। যদি জীবিত নন, মারা গেছেন সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন। ঠিক আছে, এছাড়া যদি উনি স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, যদি না হয়ে থাকে না বক্সটা টিকচিহ্ন দেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে আমি এতটা ঘোষণা করছি যে উপর তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোন তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। ঠিক আছে, এখানে দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সটা আপনি টিকচিহ্ন দেবেন। এর মানে হলো আপনি কিন্তু এখানে সম্মতি দিলেন। ঠিক আছে, এখানে যেটা ক্লিয়ারলি বলা হলো যে আপনি এই দুটি ফর্মে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো যাতে অতি অবশ্যই সঠিক হতে হবে। যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার পরিবারের সমস্ত সদস্যের যে কোনো সামাজিক সুরক্ষা পান না কেন সেগুলো কিন্তু বন্ধ করতে হবে, বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে, আবেদনকারীর স্বাক্ষর অথবা বুড়ো আঙুলের ছাপ। যিনি আবেদন করছেন উনি যদি স্বাক্ষর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে স্বাক্ষর করে দেবেন। ঠিক আছে, এছাড়া বলে রাখি যিনি আবেদন করছেন উনি যদি স্বাক্ষর করতে না পারেন সেক্ষেত্রে ওনার বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে রয়েছে FLW ফ্রন্ট লাইন কর্মী। ঠিক আছে, এই বক্সটিতে এবং এখানে লেখা রয়েছে দেখবেন শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এই দুটি বক্সে এখানটা আপনারা কোনো কিছু দেবেন না, কেননা এগুলো কিন্তু সমস্ত সরকারি ব্যবহারের জন্য। ঠিক আছে, তবে সবশেষে আপনি বলে রাখে যে এই দুটি ফর্মের হাতে আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। ঠিক আছে, এই মুহূর্তে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, খাদ্যজাতীয় অথবা রেশন কার্ড, ঠিক আছে, ভোটার স্লিপ, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা জেরক্স কপি কিন্তু অ্যাটাচ করে এই দুটি ফর্মের হাতে আপনারা জমা দেবেন আপনার যে আশাকর্মী রয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ সম্পর্কে একদম পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে করে জানাবেন। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।